নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে, সেটি হচ্ছে ঝালদা পুরসভা। বারবার খবরের শিরোনামে এই ঝালদা পুরসভা, আর এই পুরসভাতে অশান্তি নিত্য নৈমিত্তিক বলা যেতে পারে। কংগ্রেস তৃণমূলের কাউন্সিলর কখনো এদিক ওদিক হচ্ছে, চেয়ারপারসন কে থাকবে তাই নিয়ে তরজা। তবে এরই মাঝে কিন্তু আখেরে সাধারণ মানুষ যারা রয়েছেন, সেই পুরো এলাকার মানুষজন, তারা পরিষেবা পাচ্ছেন না। ঝালদা পুরসভার অনাস্থা ভোটের কথা বলা হয়েছিল। বিচারপতি অমৃতা সিনহা তিনি 8ই ডিসেম্বর অনাস্থা প্রস্তাবের কথা বলেছিলেন, কিন্তু সেই আস্থা ভোটের দিন 8ই ডিসেম্বর যেটা ধার্য করা হয়েছিল সেটিও খারিজ হয়ে গিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ, সেই নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তার পরামর্শ যে নিয়ম রয়েছে সেই নিয়ম রীতি মেনেই এই চেয়ারপারসন তাকে সরানোর প্রক্রিয়া চালু হোক। সব মিলিয়ে কিন্তু সেই ঝালদা পুরসভা চর্চায়, এবং এই ঝালদা পুরসভাতে যে টালমাটাল পরিস্থিতি, তাতে আখেরে ক্ষতি হচ্ছে এলাকার মানুষজনের। দেখব একটি প্রতিবেদন। এক বছর পরও পুরুলিয়ার ঝালদা পুরসভা নিয়ে জর্জান কাটছে না। পুরসভার বর্তমান চেয়ারম্যান শিলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে জোড়া মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন আস্থা ভোট করাতে হবে ঝালদায়। কোর্টের নির্দেশে ঝালদা পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়কে দেখাতে হবে আস্থা। 8ই ডিসেম্বর আস্থা ভোটের দিন ছিল, তবে হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভার আস্থা ভোট 8ই ডিসেম্বর হচ্ছে না। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। এই যে প্রতিবারে অনাস্থা ডাকে নিয়ে এই নতুন বোর্ড গঠন করে নিয়ে এটা একটা খেল তামাশা হয়ে গেছে। এটা জনসাধারণ খুব অসুবিধা ফিল করছে। আজ 2021-22-এ যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরগুলো আছে, তারা এখনও ওইগুলা পায় না, এই সেবাগুলো পাচ্ছে না, জলের সেবা পাচ্ছে না। পদ্ধতি মেনে চেয়ারম্যান সরানোর প্রক্রিয়া করতে পরামর্শ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের। আর এই ডামাডোলে তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাহত হচ্ছে উন্নয়ন, অভিযোগ ঝালদা পুরবাসীর। প্রসঙ্গত 12 ওয়ার্ড বিশিষ্ট ঝালদা পুরসভায় জয়ী হন তৃণমূলের 5, কংগ্রেসের 5 ও 2 নির্দল কাউন্সিলর। এই 2 নির্দল কাউন্সিলর নিয়ে চলে ক্ষমতা বদলের খেলা। প্রথমে এই দুজন কাউন্সিলর তৃণমূলকে সমর্থন করায় পুরপ্রধান হন তৃণমূলের সুরেশ আগরওয়াল। পরে এরা কংগ্রেসে চলে এলে নির্দল কাউন্সিলর খোদ শিলা চট্টোপাধ্যায় হন পুরপ্রধান। আবার 3 কংগ্রেস ও 2 নির্দল কাউন্সিলর যোগ দেন তৃণমূলে। এখন তৃণমূলের পকেটে 10 কাউন্সিলর, বাকি 2 জন রয়েছেন কংগ্রেসে। পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের সমর্থনে কাউন্সিলর সোমনাথ কর্মকার বলেন, দলের মধ্যে অন্তর্কলহের বিষয় ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে। এবার যদি ওদের কোনো সমস্যা থাকে সেটা দলকে জানাক, কোর্ট কাছারি করবে, করুক, সেটা তো আলাদা ব্যাপার, আলাদা ম্যাটার। দল কি ওদের কথা শুনছে না, না কোনো কিছু করছে না, সেরকম যদি কোনো ম্যাটার থাকে সেটা তো দলকে তো জানানো উচিত ছিল ওদের। না, দলকে না জানিয়েই ওরা ডাইরেক্ট কোর্টে কেস করেছে, সেটা ওদের ম্যাটার বলে কি বিষয়টা নিয়ে ওরা কীভাবে চিন্তা ভাবনা করছে বিষয়টা ওদের ওরা বুঝবে। বিষয়টি কি আপনারা জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব জানিয়েছেন? সবাই জানে, রাজ্য থেকে জেলা সব নেতৃত্ব সবাই জানে, আর আশা করি দলও এটার একটি যথোপযুক্ত ব্যবস্থা সময়। বোর্ড গঠনের ঠিক আগে 2022 সালের 13ই মার্চ দুষ্কৃতীদের গুলিতে নিহত হন 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। তারপর থেকে শুরু দীর্ঘসূত্রিতার আইনি জট। পীযূষকান্তি নাগ ও হরিনারায়ণ সূত্রধরের রিপোর্ট, কলকাতা টিভি। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরব বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি, তবু আর একবার জানিয়ে দেবো। ঝালদা পুরসভার যে ডামাডোল পরিস্থিতি, তাই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো, আপনাকে স্বাগত জানাবো। প্রথমেই যেটা জানতে চাইব যে এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে পুরসভার আস্থা ভোট 8ই ডিসেম্বর হচ্ছে না, অর্থাৎ পুরো যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে প্রক্রিয়া করে চেয়ারম্যানকে সরানোর প্রক্রিয়া শুরু করতে হবে। ফলত এর পরে এই ঝালদা পুরসভার ঠিক কী পরিস্থিতি হতে চলেছে, কবে পুরো বোর্ড গঠন হবে? আমি বলতে চাই, আজকে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় যে রায় দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং ঝালদা পুরসভায় কাজের অগ্রগতি যাতে হতে পারে
এবং তার সাথে সাথে মানুষ যাতে করে পরিষেবা পেতে পারে, এই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বদ্ধপরিকর, মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। সেই জন্য মানুষকে যেমন ভালোভাবে পরিষেবা যেমন দেওয়া একটা আমাদের কর্তব্য, তেমনি করে এলাকার ডেভেলপমেন্টও যাতে করে হতে পারে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেই জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই জন্য কয়েকদিন আগে বিচারপতি অমৃতা সিনহা আগামী 8 তারিখে আস্থা ভোটের কথা বলেছিলেন, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই 8 তারিখে যে আস্থা ভোটের কথা ছিল সেটাকে খারিজ করেছেন। সেই জন্য আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তিনি এই যদি কারো বিরুদ্ধে অনাস্থা আনার থাকে বা কারো প্রতি যদি আস্থা না থাকে, চেয়ারম্যানের প্রতি যদি আস্থা না থাকে, মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে তার একটা নিয়ম আছে, তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে কাজ করতে, সেই পদ্ধতি অনুসারে করতে বলেছেন। সেই জন্য আমরাও চাই যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্ট অনুসারেই কাজটা হোক, এটা আমরা চাই। কিন্তু শান্তিরামবাবু, একটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু এই মুহূর্তে যা ঝালদা পুরসভার পরিস্থিতি তাতে তো 10 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, 2 জন কংগ্রেসের মাত্র। যদি আস্থা ভোট হতো তাহলে তো খুব একটা সমস্যাও হতো না, কিন্তু আপনারা এই নির্দেশের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন, যদিও আদালত সেই আস্থা ভোটের নির্দেশকেই খারিজ করে দিয়েছে। ফলত তৃণমূল কংগ্রেসের পক্ষেই গিয়েছে গোটা বিষয়টি। কিন্তু সাধারণ মানুষের যেটা প্রশ্ন, 1 বছর হয়ে গেল, ভোট হয়েছে, তারপরে কখনো বোর্ড গঠন হচ্ছে, কখনো কেউ দলবদল করে কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে কংগ্রেস বা নির্দল থেকে কংগ্রেস, এই ধরনের ঘটনাগুলো চলছেই, অর্থাৎ সারাক্ষণ ডামাডোল চলছে। মানুষ পরিষেবা কবে পাবেন? পরিষেবা তো বিঘ্নিত হচ্ছে। না, ডামাডোলের কোনো ব্যাপার নেই, ডামাডোলের এখানে কোনো ব্যাপার নেই। এখন অন্য দল থেকে, নির্দল থেকে বা অন্য কোনো দল থেকে আমাদের দলে এলে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি যে আসুন, আমরা যাতে করে ঝালদা পুরসভার মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া যায়, তার সাথে সাথে ঝালদার ডেভেলপমেন্ট ভালোভাবে হতে পারে, এই ডেভেলপমেন্টের পক্ষে তো আমরা সবসময়। সেই জন্য আমরা যারা সে সময় হয়তো অন্য দলের প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন, তারাও এই উন্নয়নে সামিল হতে চান, তারাও ঝালদার ডেভেলপমেন্ট করতে চান। সেই জন্য আমরা তাদেরকে সামিল হতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে কি শাসক দলেই আসতে হবে? দলে নিয়ে অন্য কেউ সেখানে উন্নয়ন করতে পারবে না? না না না, শাসক দলে আসতে হবে। কাউকে তো জোর করে আনা হচ্ছে না, কাউকে তো জোর করে আনা হচ্ছে না। আমরা কিন্তু অন্য দল থেকে কেউ যদি আসতে আগ্রহ প্রকাশ করে, সেখানে তো আমরা তাদেরকে গ্রহণ করেছি এবং তারা আমাদের দলে এসে যদি ভালোভাবে কাজ করতে চায়, সেই জন্য তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। শান্তিরামবাবু, এটা যেমন জোর করে আনা হচ্ছে না, কিন্তু যদি অভিযোগ রয়েছে হুমকি দেওয়ার বা টাকা পয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে, এমন অভিযোগও রয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা, তাদের বক্তব্য ছিল, অর্থাৎ আপনি অন্য দল বলতে এখানে যাদেরকে বোঝাতে চাইছেন, কংগ্রেস বা নির্দল যারা ছিলেন, যারা শুরুতে ক্ষমতা পেয়েছিলেন, জিতে গিয়েছিলেন ভোটে, শাসক দল তাদেরকে কোনোভাবে সাহায্য করে না, সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয় না। পুরসভা বা পুরো এলাকার উন্নতিকল্পে যে টাকা বা যে বরাদ্দের কথা দেওয়ার কথা, সেই বরাদ্দ তারা পাচ্ছিলেন না, উন্নয়ন করতে পারছিলেন না। অর্থাৎ শাসক দলে না গেলে সেই বরাদ্দ পাওয়া যাবে না, শাসক দলের বোর্ড না থাকলে উন্নয়ন হবে না, উন্নয়নের টাকাও জুটবে না। এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে? না না না, এই অভিযোগ সম্পূর্ণ অবান্তর অভিযোগ, এই ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা সার্বিকভাবে ডেভেলপমেন্ট চাই। তৃণমূল কংগ্রেস কিন্তু এটা সবসময় এলাকার ডেভেলপমেন্টের জন্য, দেখুন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন যে প্রকল্পগুলো চালু করেছেন, তাতে কিন্তু দলমত নির্বিশেষে সবাইকেই কিন্তু সেই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু দল দেখে কিন্তু কোনো রকম কোনো পরিষেবা দেওয়া হয় না। আর ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমাদের নেত্রী কিন্তু সবসময় এলাকার কী করে ডেভেলপমেন্ট হতে পারে সেই জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও আমরা কিন্তু
তার নির্দেশ মতো, তার কথা মেনেই আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরাও বা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তারাও কিন্তু সেইভাবে কাজ করার চেষ্টা করি। এখানে কিছু অভিযোগ যারা করছে তার ভিত্তিহীন অভিযোগ, কিন্তু কাজ করার ক্ষেত্রে যদি তাদের সদিচ্ছার কোনো অভাব থাকে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই, বা কাজ করার ক্ষেত্রে যে পারসুয়েশন দরকার সেই পারসু করে কাজ হয়তো এলাকার কাজ করতে পাচ্ছেন না। সদিচ্ছার অভাবটা কার হয়? আমাদের ব্যক্তির হয় নাকি একটা দলের হয়? সদিচ্ছার অভাবটা কাদের হয়? কোন ব্যক্তির না কোন দলের? কোন ব্যক্তির হবে নিশ্চয়ই। না 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 না, মনে করুন আমি কাউন্সিলর, যে কোনো দলের এবিসি যে কোনো দলের কাউন্সিলর ছিলেন, তারা আমার যদি কাজ করার ইচ্ছে না থাকে তাহলে তো এই আমি বি দলে থাকি আর সি দলে থাকি, কোনো দলে গিয়ে কাজ করতে পারবো না, তাই না? তাহলে আমি বি থেকে সিতে গেলেই কি করে কাজ করার ইচ্ছে জেগে যাচ্ছে? না, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে কাজটাকে তো বের করে আনতে হবে, কাজটাকে তো বের করে আনতে হবে। সেই বের করার ক্ষেত্রে নিশ্চয়ই কোনো কোথাও ঘাটতি ছিল, যার ফলে হয়তো কাজ করার ক্ষেত্রে অসুবিধা ফিল করেছেন বলেই তারা অসুবিধা কাজ করতে পারছেন। প্রশাসনের পক্ষ থেকে অক্ষমতা প্রকাশ, প্রশাসনের পক্ষ থেকে সাহায্য দেওয়া হচ্ছে না, যে বরাদ্দ দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে না, তাই অন্য কোনো দলের বোর্ড থাকলে সেখানে কাজ করতে পারছে না। এই অভিযোগ তো আপনারাও কেন্দ্রের বিরুদ্ধে করে থাকেন যে বিজেপি বিরোধী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে কেন্দ্রের বরাদ্দ দেওয়া হচ্ছে না, একাধিক ক্ষেত্রে একাধিক প্রকল্পের ক্ষেত্রে সেই বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে। আর এক্ষেত্রেও যে কয়েকটি জায়গাতে রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি কোথাও বোর্ড গঠন করেছে, সে পুরসভা হোক বা পঞ্চায়েতে, আপনাদের বিরুদ্ধে সেই একই অভিযোগ। তো এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা কিন্তু আমাদের নেত্রী কিন্তু সবসময় এলাকার ডেভেলপমেন্ট চান এবং এলাকার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমরা কিন্তু বদ্ধপরিকর। সেই জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে এলাকার ডেভেলপমেন্ট হতে পারে। সেই জন্যই অন্য দল থেকে নির্বাচিত হয়েও কিন্তু নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু প্রতিনিয়ত দলে আসছেন। সেটাই বলছি, অন্য দল থেকে নির্বাচিত হয়ে শাসক দলে গেলে তারপর তাদের কাজ করার ইচ্ছে জাগে, তা এছাড়া জাগবে না ইচ্ছে। না না, এই অভিযোগ সম্পূর্ণ এটা ভিত্তিহীন অভিযোগ। এটা ভিত্তিহীন অভিযোগ আপনারা নিশ্চয়ই দেখছেন, এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে যেটা আমরা বলছি তার কিন্তু নির্দিষ্ট একটা ভিত্তি করে আমরা বলছি। 100 দিনের কাজে যেমন কেন্দ্র বঞ্চনা করছে, যারা কাজ করে আছে তাদের বকেয়া টাকা দিচ্ছে না, কাজ করে থাকার পরে যদি বকেয়া টাকা না দেয় সেটা তো নিশ্চয়ই বঞ্চনা। কিন্তু আমাদের ক্ষেত্রে এই জাতীয় কোনো অভিযোগের সাব্যস্তা নেই। এলাকার মানুষজন বলছেন যে এই যে ডামাডোলের মধ্যে কংগ্রেস কি তৃণমূল কে বোর্ড গঠন করবে না করবে এলাকার মানুষজন বোঝেন না, যদিও তারা কংগ্রেসকেই চেয়েছিলেন, ভোট দিয়েছিলেন, কিন্তু তারা বলছেন যে পুরো পরিষেবা তারা পাচ্ছেন না, 1 বছর ধরে এই চলছে। না, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী দিনে যাতে করে মানুষ পরিষেবা পেতে পারে, সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি এবং এখনো পরিষেবা দেওয়ার কিন্তু চেষ্টা হচ্ছে। যিনি বর্তমানে চেয়ারম্যান আছেন তিনি কিন্তু সমস্ত রকম পরিষেবা দেওয়ার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে যেখানে বোর্ডটাই ঠিকঠাক নেই, বোর্ড কাদের হবে সেটা নিয়ে একটা সমস্যা, আইন আদালত চলছে, আইনি নির্দেশ চলছে, পাল্টা নির্দেশ পড়ছে, আস্থা ভোট হবে কি হবে না, এই যখন পরিস্থিতি তখন তো খুব স্বাভাবিকভাবেই কে বোর্ড চালাবে না কে তার উপর ভিত্তি করে তো পুরো পরিষেবাটা দেওয়া হয়, তাই না? কে পরিষেবা দেবেন? তাহলে মানুষজন কোথায় যাবেন? তার যদি দরকার হয় কার কাছে যাবেন? না, কিন্তু সেটা তো কোথাও গিয়ে সমস্যা হচ্ছে নাকি শান্তিরাম বাবু? কিন্তু এখন কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে যিনি চেয়ারম্যান আছেন তিনি কাজ করার চেষ্টা করছেন, তিনি কাজ করছেন, এবং যদি কখনো এই জাতীয় নিয়ম মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে যদি তিনি হয়তো ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, বা চেয়ারম্যান থাকবেন কি থাকবেন না, যতদিন তিনি চেয়ারম্যান আছেন আমাদের শিলা চ্যাটার্জি, ততদিন কিন্তু তিনি পরিষেবা দিয়ে চলেছেন এবং কাজ করে চলেছেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তার তো মেয়াদ শেষ হয়ে গিয়েছে, নতুন বোর্ড তো গঠন করতে হবে, কবে হবে?
না সেটা আজকে তাহলে তো ডিভিশন বেঞ্চ তাহলে তো ওই রায়টা খারিজ করলো কেন? পঞ্চায়েত নিয়ম অনুসারে মিউনিসিপাল যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে তো তাকে সরাতে হবে সেটা বলেছেন। কাজে মিউনিসিপাল অ্যাক্ট অনুসারে যখন হবে তখন হবে। মানে আপাতত আপনারা কি তাহলে এই শিলা চট্টোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখছেন, তার নেতৃত্বেই ঝালদা পুরসভা চলবে, এটাই সিদ্ধান্ত, তাই তো? না না, তার নেতৃত্বে তো পৌরসভা চলছে। আমরা নিশ্চয়ই সেটা তো চাইবই যে তার নেতৃত্বে পৌরসভা চলুক। সেটাই বলছি যে আপাতত তার উপরেই আপনারা আস্থা রাখছেন, কিন্তু কংগ্রেস তো আস্থা রাখতে পারছে না। তারকনাথ পরামানিক রয়েছেন কংগ্রেস নেতা, আপনাকে স্বাগত জানাবো, যদিও অনেকটা পরেই আপনার সাথে কথা বলতে পারছি আমি। তারকনাথ বাবু, কি মনে হচ্ছে যে আপনারা কোর্টে গিয়েছিলেন, আস্থা ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সেটাও খারিজ হয়ে গিয়েছে, এরপরে আপনাদের এখন কি করণীয়, কি করবেন আপনারা? আমরা জেলা নেতৃত্ব বসে একটা সিদ্ধান্ত নেব এবং সেই সঙ্গে এরা যেটা শুরু করেছে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে কাটমানির খেলা। প্রকৃতপক্ষে কাটমানির খেলা চলছে, কিভাবে কাটমানি পাওয়া যায় তার জন্য এদের লড়াই চলছে। শান্তিরাম বাবু বলছেন যে আপনাদের কাজ করার ইচ্ছে ছিল না, তাই যারা দলবদল করে শাসক দলে গিয়েছিলেন তারা কাজ করছেন, এখন সদিচ্ছার অভাব ছিল। সেটা ওনারা নিজেদের মতন করে বক্তব্য রাখবেন, কিন্তু আমাদের বক্তব্য হলো চারিদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু ঝালদা নয়, চারিদিকেই চলছে এখন শুধু কাটমানির খেলা। কিভাবে কাটমানি রোজগার করা যায় সেটাই তারা চেষ্টা করছে এবং তাদের জন্যই, ওই কাটমানির জন্যই এই লড়াই চলছে ওদের মধ্যে। তারকনাথ বাবু, আস্থা ভোট যে ঘোষণা করা হয়েছিল 8ই ডিসেম্বর, সেটা তো খারিজ হয়ে গেল, এর পরবর্তী পদক্ষেপ আপনারা কি নেবেন? আলোচনা করে কোনো কিছু কি দিক নির্দেশ করতে পারবেন, নাকি এই দুজন যে কাউন্সিলর রয়েছেন তারাও শাসক দলে ফিরে যাবেন? আমাদের না, তারা কোনোদিনই শাসক দলে যাবে না। আমাদের জেলা নেতৃত্ব বসে পড়ে সেটার বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। শান্তিরাম বাবু কি বলবেন? তারকনাথ বাবু বলছেন পুরোটা হচ্ছে কাটমানির জন্য এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বিরোধীরা এইভাবে বিভিন্ন ধরনের অভিযোগ করছে, কিন্তু এই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তৃণমূল কংগ্রেস কিন্তু কাজ করতে চায়। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবসময়, আপনারা দেখছেন, মানুষের আজকে 11 সালের পরে আর্থসামাজিক অবস্থার অনেক উন্নয়ন ঘটেছে। বিশেষ করে ছোট ছোট পৌরসভা এলাকাগুলোতেও কিন্তু ডেভেলপমেন্ট ব্যাপকভাবে হচ্ছে এবং তার সাথে সাথে গ্রামাঞ্চলেও কিন্তু ডেভেলপমেন্ট ব্যাপকভাবে হচ্ছে। কিন্তু বিরোধীরা বিভিন্নভাবে তৃণমূল উন্নয়ন করতে চায়। আমাদের তৃণমূল তো আজ কি উন্নয়ন করেছে সারা বাংলার মানুষ দেখছে যে তারা কি ধরনের উন্নয়ন করেছে। আজকে ঝালদাতে একমাত্র একটা পৌরসভা যেটা কংগ্রেসের দখলে এসেছিল, সেটাকে কিভাবে নিয়ে নেওয়া যায় সেটা করে তারা প্রমাণ করে দিল যে কিভাবে বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া যায় এবং বিরোধীদিকে কিভাবে একদমই। তারকনাথ বাবু, আজকের আমাদের সময় নেই, আপনাদের বাবু, শান্তিরাম বাবু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আর সময় নেই। নারদ আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।